মাসিক বা পিরিয়ডে অতিরিক্ত রক্ত যাওয়ার কারণ শরীর কি বলতে চাইছে? একটু ভাবুন, মাসিক এলেই আপনি ভয় পান, কারণ জানেন যে এই কটা দিন মানেই বারবার প্যাড বদল, দুর্বল লাগা, মাথা ঘোরা, কারো কারো ক্ষেত্রে বিছানা ছাড়তেও কষ্ট। অনেকে আবার বলেন এটা তো মেয়েদের একটা স্বাভাবিক ব্যাপার, সহ্য করতেই হবে। কিন্তু সত্যিটা হলো সবসময় বেশি মাসিক কিন্তু স্বাভাবিক না, বা মাসিকে অতিরিক্ত রক্ত যাওয়াটা কিন্তু স্বাভাবিক না। আজকে আমরা জানবো মাসিক বা পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত কেন হতে পারে, শরীর আসলে কি সংকেত দেওয়ার চেষ্টা করছে, আর কখন এটাকে হালকাভাবে নেওয়া ঠিক না। আগে আমরা বুঝি পিরিয়ড বা মাসিক আসলে কি। প্রতি মাসে মেয়েদের শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত হয়। এই সময় জরায়ু বা ইউটেরাসের ভেতরে একটা নরম আস্তরণ তৈরি হয়। যদি গর্ভধারণ না হয় তখন কিন্তু সেই আস্তরণটাই রক্ত হয়ে বের হয়ে যায়। এটাকেই বলা হয় পিরিয়ড বা মাসিক। স্বাভাবিকভাবে 3 থেকে 7 দিন এই ব্লিডিংটা থাকে বা এই রক্তপাতটা হয়, এবং মাঝারি পরিমাণে রক্তপাত হয়। খুব বড় বড় রক্তের দলা ছাড়া এই ধরনের রক্তপাত হয়। কিন্তু এর বাইরে গেলে শরীর বলছে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। অতিরিক্ত পিরিয়ড বা অতিরিক্ত মাসিক বলতে আসলে কি বোঝায়? আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পিরিয়ডের ডিউরেশনটা 7-8 দিনের বেশি, অনেক বেশি রক্ত যাচ্ছে, প্রতি 1-2 ঘন্টা পরপরই আপনাকে প্যাড চেঞ্জ করতে হচ্ছে, প্যাড ভিজে যাচ্ছে, এবং খুব বড় বড় চাকা বা ক্লট বের হয়ে যাচ্ছে, এই ধরনের অবস্থা যদি হয়, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে মাসিকের সময় উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, এত বেশি ব্লিডিং হচ্ছে, খুব বেশি দুর্বল লাগছে, এবং তখনই কিন্তু এই সিচুয়েশনটাকে আমরা বলি হেভি ব্লিডিং বা অতিরিক্ত রক্তপাত। এটা কিন্তু স্বাভাবিক না, এবং এটা সহ্য করার বিষয়ও না। হরমোনের ভারসাম্য নষ্ট হওয়াটাই হচ্ছে সবচাইতে সাধারণ কারণ এই অতিরিক্ত রক্তপাতের। আমাদের মেয়েদের শরীরটা চলে হরমোনের ইশারায়, বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামের দুটি হরমোন। এই দুটো যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু আপনার মাসিক বা পিরিয়ডও একদম ঠিক। কিন্তু যখন অতিরিক্ত স্ট্রেসে থাকি আমরা, আমাদের ঘুম কম হয়, অথবা হঠাৎ করে ওজন বেড়ে যায় বা ওজন কমে যায়, কিংবা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই জাতীয় সমস্যা থাকে, তখন কিন্তু ইস্ট্রোজেন নামের হরমোনটা বেশি কাজ করে এবং প্রোজেস্টেরন কমে যায়, যার ফলাফল হচ্ছে জরায়ুর আস্তরণটা খুব মোটা হয়ে যায়, তাই মাসিকে বেশি রক্ত যায়। অনেক সময় মেয়েরা বলেন যে হঠাৎ করেই রক্তটা একটু বেশি হয়ে গেল, এটাই তার কারণ। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে কেন বেশি রক্তপাত হতে পারে? পিসিওএসে ডিম্বাশয় বা ওভারি নিয়মিত ডিম ছাড়ে না, মাসিক অনেক দিন বন্ধ থাকে, কিন্তু যখন মাসিক হয় তখন এই জমে থাকা আস্তরণ একসাথে বের হয়, তাই একটু বেশি রক্তপাত হয়। অনেক মেয়ের ক্ষেত্রে 2-3 মাস দেখা যায় যে পিরিয়ড বন্ধ থাকে, 2-3 মাস পরে যখন পিরিয়ড হয় তখন অনেক বেশি হেভি ব্লিডিং হয়। জরায়ুর ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিয়ামে পলিপ, এগুলোও কিন্তু অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে। ফাইব্রয়েড মানে হচ্ছে যে জরায়ুর ভেতরে বা পাশে মাংসপিণ্ড, এগুলো থাকলে জরায়ু ঠিকমতো সংকুচিত হতে পারে না বা কন্ট্রাক্ট করতে পারে না, কাজে রক্তপাত বন্ধ হতে অনেক সময় লাগে। লক্ষণগুলো হচ্ছে মাসিকের রক্তের সাথে অনেক বড় বড় ক্লট বা চাকা যাওয়া, এবং পেট অনেক ভারী লাগা, কখনো কখনো পেটে ব্যথাও হতে পারে। এগুলো কিন্তু ফাইব্রয়েডের সিমটম হতে পারে। 35 থেকে 40 বছর বয়সের মেয়েদের মধ্যে সাধারণত ফাইব্রয়েডের প্রবণতাটা বেশি দেখা যায়। থাইরয়েডের সমস্যাও অনেক সময় কিন্তু হেভি ব্লিডিং এর কারণ হতে পারে। থাইরয়েড খুব ছোট একটা গ্ল্যান্ড বা গ্রন্থি হলেও পুরো শরীরের হরমোনটা কিন্তু এই থাইরয়েডই কন্ট্রোল করে।
হাইপোথাইরয়েড থাকলে বা থাইরয়েড যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু অনেক সময় মাসিক বেশি হতে পারে, খুব বেশি ক্লান্ত লাগতে পারে এবং এ সমস্ত রোগীদের দেখা যায় যে অনেক সময় ঠান্ডাটা ঠিকমতো সহ্য হয় না এবং ওজন বাড়তির দিকে থাকে। অনেক সময় মাসিকের সমস্যার পেছনে থাইরয়েড মূল একটা কারণ হতে পারে। আয়রনের ঘাটতি এটা একটা দুষ্ট চক্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। রক্ত কম থাকলে শরীর রক্ত জমাট বাঁধাতে পারে না, তাই ব্লিডিং বেশি হয়, আর বেশি ব্লিডিং হলে আয়রন আরও কমে যায়, যার ফলে দুর্বলতা বাড়ে, মাথা ঘোরা বাড়ে। এটা একটা চক্রের মতো বা সাইকেলের মতো চলতে থাকে। কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রভাব। কিছু জন্ম নিয়ন্ত্রণ, বিশেষ করে কপার টি, এগুলো শুরুতে মাসিক বেশি করতে পারে, মাসিকের ডিউরেশনটাও বাড়াতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি যারা খান তাদের ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে কথা বলাটা খুবই জরুরি। বয়সের কারণেও কিন্তু এরকম মাসিক অতিরিক্ত হওয়ার যে পরিবর্তনটা সেটা কিন্তু হতে পারে। দুটো বয়সে এটা বেশি হয়, যেমন বয়ঃসন্ধির শুরুতে কিন্তু রক্তপাত বেশি হতে পারে বা হেভি ব্লিডিং হতে পারে, কিংবা যে মহিলাটি মেনোপজে চলে যাচ্ছেন, মেনোপজে যাওয়ার আগেও কিন্তু এই ধরনের হেভি ব্লিডিং হতে পারে। এ সময় হরমোন ঠিকমতো আর কিন্তু তাল মেলাতে পারে না, তাই মাসিক ভারী বা হেভি হয়ে যেতে পারে। তাই এই সময়গুলোকে সবসময় অবহেলা করাও কিন্তু ঠিক না। কখন একদম দেরি করবেন না। এই লক্ষণগুলো থাকলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। যেমন যদি আপনি দেখেন যে রক্তপাত থামছে না, মাথা ঘোরা, চোখ অন্ধকার, চোখে কিছুই দেখতে পাচ্ছেন না, বুক ধড়ফড়, হাঁটতে কষ্ট হচ্ছে, এগুলো কিন্তু রক্ত স্বল্পতার লক্ষণ এবং এগুলো শরীরের SOS সিগন্যাল। ঘরে বসে কি করবেন আর কি করবেন না। আয়রনযুক্ত খাবার আপনাকে নিয়মিত খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ঠিকমতো বিশ্রাম নিতে হবে। নিজে নিজে ওষুধ খাবেন না। মাসিক বন্ধ করার ঘরোয়া টোটকাও আপনি ব্যবহার করবেন না। এগুলো সমস্যাকে ঢেকে রাখে, কোনো সমাধান কিন্তু করতে পারে না। মাসিক কোনো দুর্বলতার চিহ্ন বা অতিরিক্ত মাসিকও লজ্জার কিছু না। আপনার শরীর আপনাকে কষ্ট দিচ্ছে না, বরং আপনাকে সতর্ক করছে। সময় মতো শুনলে, সময় মতো ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান সম্ভব। নিজের শরীরকে অবহেলা করবেন না, কারণ আপনার সুস্থতাই আপনার পরিবারের শক্তি। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।